এইটা হলো লাল কাঁকড়ার দ্বীপ। এখন আমরা চলে আসছি তিন নদীর মোহনা। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ মির্জা। আজকে কুয়াকাটা আছি দ্বিতীয় দিন। আর এখন দ্বিতীয় দিনের বিকেল বেলা চলে আসলাম লেবুর বন। আর লেবুর বন দেখতে পাচ্ছেন, আর লেবুর বনে এটা শুধু একটা বন, আর চারদিকে শুধু জঙ্গল। দেখতে মোটামুটি ভালোই, দেখতে সুন্দর আছে। আর লেবুর বন আসার আগে একটা কথা বলি, লেবুর বন যারা যারা আসতে চান, লেবুর বন আসার আগে অবশ্যই আপনারা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে একটা গাড়ি রিজার্ভ করবেন। না হলে আপনি যদি ওখান থেকে গাড়ি রিজার্ভ না করেন তাহলে আসার সময় গাড়ি পাইবেন না। আর দ্বিতীয়ত এখানে আসার পর যাওয়ার সময় আবার গাড়ি পাইবেন না। তার জন্য অবশ্যই আপনাকে ওখান থেকে 0 পয়েন্ট থেকে একটা গাড়ি রিজার্ভ করে দেন এখানে নিয়ে আসতে হবে। ওটা নিয়ে আবার যেতে হবে, না হলে আপনি যাওয়ার সময় দেখা গেছে একটা বিপদে পড়বেন, গাড়ি পাইবেন না। আর যদি পানও তাহলে তারা ভাড়া বেশি চাইবে। বিকেলবেলা লেবুর বন, এই যে স্পটটা আছে লেবুর বন স্পট, এখানে বিকেল বেলা ঘোরার সব থেকে মজাটা বেশি। আর লেবুর বন ঘোরার আগে আপনি এখানে লেবুর বনের আগে পেয়ে যাবেন আপনার যে শুটকি পল্লীর পর পেয়ে যাবেন ফিশ ফ্রাই। এখানে আপনি পাশাপাশি আপনি যে কোনো সময় ফিশ ফ্রাই খেতে পারেন, অথবা শুটকি পল্লীতে ঘুরতে পারেন। শুটকি পল্লীতে অনেক রকমের শুটকি পাওয়া যায়। আপনি চাইলে স্বল্প মূল্যে এখান থেকে শুটকি ক্রয় করতে পারেন। একটু ব্যাক ভিউতে আপনি লেবুর বনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন। এখানে চারদিকে শুধুই আপনার যে হলো জঙ্গল, গাছপালা। আর এখান থেকে সামনে এইখানে দেখতে পাচ্ছেন এদিকে সাগর। আর এদিকে মূলত আসে, এখানে দেখার মধ্যে শুধু গাছপালাই আছে। যদি প্রকৃতি যে ভালোবাসবে অবশ্যই সে এখানে আসবে, যেমন আমি। ওকে, এখন আমাদের লেবুর বন ঘোরা শেষ। এখন আমরা যাবো তিন নদীর মোহনা। চলুন একসাথে তিন নদীর মোহনা উপভোগ করা যাক। এখন আমরা চলে আসছি তিন নদীর মোহনা। আর তিন নদীর মোহনার এইটা হলো লাল কাঁকড়ার দ্বীপ। লাল কাঁকড়ার দ্বীপে সচরাচর এখানে কাঁকড়া দেখা যায় না। যদিও এখন আমরা একটা কাঁকড়া পেয়েছি, যদিও একটা ভাই এই কাঁকড়াটা উঠেছিল। এই যে সেই কাঁকড়াটা একটু দেখাচ্ছি, এই যে সেই লাল কাঁকড়া এইখানে পাওয়া যায়। এটা আপনি সচরাচর দেখবেন না, মাঝে মাঝে এখানে আসলে দেখবেন। এইটার অবস্থা খুবই খারাপ, এটা ডিম পারছে। এই যে লাল কাঁকড়া এইখানে, এই লাল কাঁকড়াটা পানির ভিতরে ছাড়লেও জীবিত হইতো, কিন্তু ওর অবস্থা খারাপ, একবারে লুজ। এইটা হলো তিন নদীর মোহনা। এই যে এদিকে একটা নদী গেছে, ওদিকে সোজা একটা নদী গেছে, এদিকে একটা নদী গেছে, যার কারণে এইটার নাম হলো তিন নদীর মোহনা। তিন নদীর মোহনায় আসার আগে অবশ্যই হাতে 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। তাহলে আপনার জন্য কি হবে, এই যে পিছনে দেখতে পাইতেছেন একটা বিশাল বনের মতো আর কি, ঝাউবন। এইটার ভিতরে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি মনে করবেন একবারে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আমরা এখনো ঢুকি নাই, যদি ওদিকে ঢুকছি, এখন আবার এদিকে ঢুকবো। কারণ একটু এরকমের পরিবেশে যাইতে আর কি আমার কাছে ভালো লাগে। ওকে বিয়ন, এখন আমরা আছি তিন নদীর মোহনার যে পাশে আপনাদেরকে ঝাউবনটা দেখাইছিলাম, ঝাউবনের ভিতরে ভাই কি বলবো, একদম অসাধারণ জায়গা। ওকে বিয়ন, আমরা তিন নদীর মোহনা এবং ওইখান থেকে আহ শুটকি পল্লী যেটা ছিল ওইখান থেকে আমরা ঘুরে মাত্র আসলাম। আর এখন এখানে আছি আমরা কুয়াকাটা 0 পয়েন্টে। আর এখান থেকে মূলত আমরা এখন কিছু খাবো, দেন এখান থেকে আবার বাসায় যাব। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর যেটা বলার মতো না। এই যে সূর্য প্রায় এখন অস্ত যাইতেছে, আর সূর্য অস্ত যাওয়ার সময়টা বেশ সুন্দর। এইখানে দেখেন আপনার যে হলো নদীর যে গর্জন, যে গর্জনটা অসাধারণ। তো সূর্য ডোবা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি।